মার্ভেলের 5টা এমন মুভি আর ওয়েব সিরিজ যেগুলোর অপেক্ষা মার্ভেল ফ্যান কিন্তু অনেক দিন থেকেই করছে। আর মার্ভেল সেগুলোকে বাদ দিয়ে আমাদের সামনে কি নিয়ে আসছে, সি হাল্ক আর সিক্রেট ইনভিশনের মতো একদম কাঁচরা প্রজেক্ট নাম্বার 1 যে আছে তার কথা তো মার্ভেল একদম ভুলেই গেছে। সবার প্রথম হলো টোবি ম্যাকগুয়ারের স্পাইডারম্যান 4। দেখো, এই সিনেমাটা অনেকবার হতে হতে বন্ধ হয়ে গেছে। তোমাদের মনে এখনই প্রশ্ন উঠতে পারে যে এটা তো সোনির সিনেমা, এটা মার্ভেল কেন বানাবে? তা সোনি কি ভাই এন্ড গেম 2 বানাচ্ছে? তারা তো এই সিনেমাটাকে বানাতেই পারে। এটাকে না বানিয়ে তারা কি বানাচ্ছে, ম্যাডাম ওয়েব আর মরবিয়াস। এগুলো কি দেখার যোগ্য? তোমরাই বলো। এরপরে আমাদের নেক্সট সিনেমা হলো অ্যান্ড্রু গারফিল্ডের দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 3। মার্ভেল আর ট্রিলজিটা তো পূর্ণ করে দাও, মানুষ আজও এটার অপেক্ষাতেই আছে। কিন্তু না, এটাকে বাদ দিয়ে তোমরা ক্রাভেন দ্য হান্টার দেখো। নেক্সট সিনেমা হলো দ্য ইনক্রেডিবল হাল্ক 2। দেখো, এই সিনেমাটা তখনই তৈরি হবে যখন হাল্কের মধ্যে কিছু ইনক্রেডিবল জিনিস বেঁচে থাকবে। বেচারার কি অবস্থা দেখো, তাকে লিটারেলি মার্ভেল পাঞ্চিং ব্যাগ বানিয়ে রেখে দিয়েছে। নেক্সট সিনেমা হলো সাংচি পার্ট 2। দেখো, এন্ড গেমের পর মার্ভেলের সবচেয়ে ভালো সিনেমার মধ্যে একটা বলতে পারো এই সিনেমাটা, কিন্তু এর পার্ট 2 এর দূর দূর থেকে কোনো নামও নিশান নেই। আর ফাইনালি প্রজেক্ট নাম্বার 1, যেটা প্রত্যেকটা মার্ভেল ফ্যান পছন্দ করেছিল, কিন্তু মার্ভেল কি করলো, সেই প্রজেক্টটাকে একবার বানিয়ে ডক্টর স্ট্রেঞ্জের মন্ত্র পড়িয়ে সব ভুলিয়ে দিয়েছে। মুন নাইট।